এই যে এই গলির অবস্থা। হ্যাঁ দেশে কি অবস্থা? ভালো আছেন? এখানে শুধু আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান বেশি, বাংলাদেশের লোক বেশি কেনা বেচা করে। এখানে সব এই যে বাংলাদেশের দোকানপাট, এইদিকে এদিকে আরো সব রকমের। আর এই যে সব বাংলাদেশি লোক, বাংলাদেশি পাকিস্তানি এইগুলিতে সব কাপড় গলি এগুলো। হ্যাঁ কেসা? আচ্ছা এই পাশে সব কাপড় গলি। বাংলাদেশি নেই, ওই কেরালার মতো দেখা যায় আপনার দাঁড়িয়ে থাকো নেই। তো আমাদের এই পাশে সব বাংলাদেশি ভাইদের দোকান, সব বাংলাদেশি ভাইদের দোকানে সব বাংলাদেশি ভাইদের। হ্যাঁ না মোল্লা সমস্যা নাই, আজকে ভাইরাল, আজকে ভাইরাল। এইদিকে সব এই জুতো। হ্যাঁ হাসা নেই এগুলো। হ্যাঁ আয়নাগর বর্ময় করেছি, আয়নাগর দিদি ওকে। আচ্ছা এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ, বাই বাই। এই যে এই টুলুসপুরে মানে কাপড় গল্লি, এগুলোর নাম আছে স্বর্ণগল্লি, স্বর্ণগল্লিতে পরিচিত আর। আর এদিকে গল্লি এখান থেকে প্রথম শুরু এখান থেকে প্রথমে, এখান থেকে গল্লি প্রথমে শুরু। এখানে সব মানে কম্বল টম্বল স্বর্ণগল্লি এদের সব কিছু পাওয়া যায় আর বাচ্চাদের। এদিকে আছে আমরা সামনের দিকে আরও যাই, আরও সামনের দিকে প্রচুর অভাব নেই, অসংখ্য কাপড়, জামা কাপড়, প্যান্ট, বাচ্চাদের খেলনা, কম্বল। এগুলো বেশিরভাগ কম্বল। আর মানুষেরও ভিড় থাকে সবসময় মানুষেরও ভিড় থাকে। এই যে আমরা সামনের দিকে যাই। আর এইদিকে মানুষ বোধ, এগুলো সবসময় বিরাবি। আর বেচা কিনে বেশি এগুলোতে জামা কাপড় অবস্থা গিয়ে দেখছেন, জ্যাকেট এই যে। আর এদিকেও আছে, এদিকেও। আর এদিকে যে এইগুলির অবস্থা, দেশে কি অবস্থা? ভালো নেই, আজকে তো বাইরে লইবেন। আর এইদিকে বাচ্চাদের খেলনা টেলনা সব এই পাশে করলি। আমি তো ভুলে গেছি আমাদের আনোয়ার ইউনাইটেড স্টেট নোয়াখালী। এখানে সবাই তো আমার বাংলাদেশ মানুষের এখানে প্রতিযোগিতা চলতেছে, কেউ ফেনীর, কেউ নোয়াখালীর। তো আমরা এদিকে এই গল্লিতে অবস্থা এখন এগুলো মানে এগুলোতে সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের লোক।